লাগলো। তারপর সাইদ তাকে ছেড়ে দিল, কিন্তু রাগী চোখে তার দিকে তাকিয়ে রইল। এরপর হঠাৎ সাইদ একটি বিস্ফোরণের মতো আওয়াজ শুনতে পেল। সাইদ চমকে উঠল। এই আওয়াজ জঙ্গলের দিক থেকে আসছিল। সাইদ এক মুহূর্তের জন্য কিছু ভাবল এবং তারপর দ্রুত জঙ্গলের দিকে দৌড়ল, কারণ চিৎকার আর কান্নার আওয়াজ জঙ্গলের দিক থেকেই আসছিল। তারপর হঠাৎ করে সাইদের পা থেমে গেল। তার সামনে একটি বনমানুষ ছিল, যে একটি বড় উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়েছিল। তার দুই হাতও চাপা পড়েছিল। যখন বনমানুষটি চিৎকার করছিল, তখন তার বড় বড় দাঁতও দেখা যাচ্ছিল। সাইদ তার আরও কিছুটা কাছে গেল। হঠাৎ করে বনমানুষটির নজর সাইদের উপর পড়তেই সে চিৎকার করা বন্ধ করে দিল এবং করুণ চোখে সাইদের দিকে তাকাতে লাগল। সাইদের এটা দেখে তার প্রতি খুব মায়া হচ্ছিল। বনমানুষটির দুই হাত যদি মুক্ত থাকত, তবে সে নিজেই গাছটি সরিয়ে ফেলতে পারত, কারণ সে অনেক বড় আর শক্তিশালী ছিল। হাত মুক্ত না থাকায় সে অসহায় হয়ে পড়েছিল। সাইদ ভাবল যে সে যদি চেষ্টা করে, তবে সে গাছটিকে অন্যদিকে ঠেলে সরিয়ে দিতে পারবে, কিন্তু এর কোনো নিশ্চয়তা ছিল না যে মুক্ত হওয়ার পর বনমানুষটি তার কোনো ক্ষতি করবে না। সাইদ যখন এসব ভাবছিল যে সে এর সাহায্য করবে কি করবে না, ঠিক তখনই পেছন থেকে তার সেই ছাগলটি, যার কান মুচড়ে সাইদ তাকে মেরেছিল, সে পেছন থেকে ছুটে এলো এবং সাইদকে সজোরে এক গুঁতো মারল। এতে সাইদের দুই পা মাটি থেকে উঠে গিয়ে সে বাতাসে শূন্য ভেসে সোজা বনমানুষের গায়ের উপর গিয়ে পড়ল। সাইদের এক হাতের কনুই সোজা বনমানুষের মুখে গিয়ে লাগল। তার সারা শরীরে ভয়ের এক শিহরণ কয়ে গেল। সে দ্রুত তার কনুই বনমানুষটির মুখ থেকে বের করল। সাইদ দ্রুত বনমানুষটির উপর থেকে নিচে নামল এবং মাটিতে গড়িয়ে পড়ল। তারপর সাইদ ভাবতে লাগল যে বনমানুষটি যদি তার ক্ষতি করতে চাইত, তবে এতক্ষণে তার কনুই চিবিয়ে খেত। এবার সাইদ সিদ্ধান্ত নিল যে সে বনমানুষটিকে অবশ্যই সাহায্য করবে। বনমানুষটিও তাকে করুণ দৃষ্টিতে দেখছিল এবং ব্যথায় চিৎকার করছিল। সাইদ নিজের জায়গা থেকে উঠে গাছের দিকে তাকালো। এটি একটি খুব মজবুত আর বড় গাছ ছিল। বৃষ্টি আর ঝড়ের কারণে এর শেকড় মাটি থেকে উপড়ে গিয়েছিল। সাইদ এগিয়ে গিয়ে তার দুই হাত ওই শক্ত গুড়িতে রাখল এবং কিছুটা জোর লাগিয়ে তা সরাতে লাগল। কিছুক্ষণ চেষ্টার পর সে গাছটিকে বনমানুষটির বুকের ওপর থেকে একপাশে সরিয়ে দিল। বনমানুষটি গাছের নিচ থেকে বেরিয়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সে এক ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। হয়তো তার বুকে বড় কোনো আঘাত লেগেছিল। এবার সাইদের ভয় পুরোপুরি কেটে গেল এবং সে বনমানুষটির কাছে গিয়ে বসল আর ধীরে ধীরে তার বুকে হাত